হ্যালো বন্ধুরা, আজকের মিনি ব্লগটা একটু মন খারাপ নিয়েই। কারণ আজকে ওর ছুটি শেষ, ও আজকে চলে যাবে। সেদিনই মনে হচ্ছে যেন আসছিল, আজকে চলে গেল। দেখতে দেখতে কয়টা দিন চলে গেল। এবার কম ছুটিও ছিল। যাই হোক, এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছি, আমি ডিমের ঝুড়ি করে নিয়েছি, আর ওদেরকে কেউ ব্রেড খাচ্ছে, ডিমের পোস্ট খাচ্ছে, যার যেটা পছন্দ আর কি। তারপর মিষ্টি ছিল সঙ্গে। যাই হোক, এগুলো খেয়ে এখন আমার হাসতে তো হবে ওর সামনে, কারণ ও আমাদের মন খারাপ হওয়ার জন্য কিন্তু ও আমাদেরকে হাসাচ্ছিল। আর আমি যদি মন খারাপ করি, কান্না করি, ওদেরও মন খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমারও ওদের সামনে হাসতে হয়। সবাই সবাইকে আর কি হাসানোর চেষ্টা। তো যতই কান্না করতে না চায়, কিন্তু বেরিয়ে তো আসেই, বলো কটা এক দুটা দিন না, কয়টা মাস কান্না তো পাবেই। তো ছেলেকে নিয়ে আসিনি স্টেশনে, কারণ ওর পড়াশোনা আছে। মেয়েকে নিয়ে চলে এসেছি। আর প্ল্যাটফর্মে যাবো, একটা প্ল্যাটফর্ম টিকিট কেটে আর এখানে আমার জুতাটা মানে ছিঁড়ে গেছিলো, সেটাই আর কি এখানে স্টেশনে নিয়ে এসে সেলাইটা করে নিলাম। ভালো করে দিয়েছি, কিন্তু একটা খারাপ লাগলো, জুতাটা সেলাই করতে লোকটার না হাতটা কেটে গেছে সুতো দিয়ে, ভীষণ খারাপ লেগেছে আমার। যাই হোক, তারপর এখানে এই যে ওর পাপাও দিল, যে একজন বয়স্ক মহিলা ছিল, তো বৃদ্ধ মহিলা আর কি, উনি কে দিতে, তাই আর কি মাম্মা দিল। তারপর স্টেশনে এসে দাঁড়িয়ে আছি, আর মনটার ভিতরে একটা কেমন যেন লাগছিল, পায়ের তলাটা যেন ঘামছিল, যে একটু পরে ট্রেনটা চলে আসবে আর ও চলে যাবে। তো ওইটা ভেবেই কেমন যেন একটা লাগছিল। স্টেশনে আসলে কত যে মানে ফৌজি যেতে থাকে, মানে দেখলেই মানে কেমন একটা লাগে। কেউ আসছে, কেউ যাচ্ছে, কেউ পরিবার রেখে যাচ্ছে, তাদের মন খারাপ, এগুলো দেখতে হয়। যাই হোক, দেখতে দেখতে দেখো আমাদের ট্রেনটাও কিন্তু চলে আসলো। মানে ওর ট্রেনটা, অনেকক্ষণ বসেছিলাম ওর সঙ্গে, মনে হচ্ছিলো যেন আরেকটু ছুঁই, আরেকটু পরে ওকে আমি ধরতে পারবো না, এরকমই একটা লাগছিল। যাই হোক, তারপর এখানে তো 15 মিনিট থাকে এনজেপিতে, তাই যে ট্রেনের ভিতরে ঢুকে ট্রলিটা উঠিয়ে দিলাম, কারণ ওর পায়ের একটু ব্যথা আছে। সেই জন্য ও নিতে চেয়েছিলাম, বললাম না থাক, আমি উঠিয়ে দিই, তাই উঠিয়ে দিলাম। তারপর এখানে আর এখানে তো মাম্মার ভীষণই মন খারাপ, কান্না করছিল যে পাপা তোমাকে আমি যেতে দেবো না, আমিও যাব। কালকে তো কাপড় গুছিয়েই নিয়েছিল যে ওর পাপার সঙ্গে যাবে। তো ওর ইটা দেখে, বাচ্চা মানুষ যেহেতু, ওর পাপার আরও মনটা খারাপ হয়ে যায়, আর আমার ওকে হাসাতে হয়। আর এখানে দেখো, মনে হচ্ছে না যেন হাতটা ছাড়ি, কেমন যেন লাগছিল যে ট্রেনটা এখনই ছেড়ে দেবে, কারণ সময় হয়ে গেছে, 1 মিনিটের মধ্যে ট্রেনটা ছেড়েও দেবে। তো দেখতে দেখতে দেখো ট্রেনটাও কিন্তু ছাড়ার মুহূর্তেই। আর ওই সময়টা যে কেমন লাগে, সেটা যাদের হাজব্যান্ড দূরে থাকে, যাদের হাজব্যান্ড অনেক মাসের জন্য দূরে থাকে, তারাই বুঝতে পারবে। এক ফৌজির বউ বুঝতে পারবে যে এই সময়টা কতটা কষ্ট, মানে বলে বোঝাতে পারবো না। তো অনেকে ভাবে ভিডিও করেছি, হ্যাঁ ভিডিও করেছি, কারণ এটা এক তো আমার কাজ, তার মধ্যে আমার ও যখন চলে যায় তারপরে এই ভিডিওগুলো দেখতেও আমার ভালো লাগে। আর মাম্মা ট্রেনটা ছাড়ার পরে ভীষণ কান্না করেছে, ওর জন্য আমি কান্না করতে পারি না, আমার মুখের দিকেও তাকাচ্ছিল। চলো টাটা।